দুইটি কারণে মানুষের কলব, মানুষের অন্তর মারা যায়। এর মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে মানুষ দুনিয়ার প্রতি ভালোবাসা। আজকাল হয়তো সর্বক্ষণিক দুনিয়ায় এটা করব ওইটা করব, যদি একতলা বাড়ি থাকে দুইতলা করব, দুইতলা বাড়ি থাকলে তিনতলা করব, যদি একটা চাকরি থাকে এটা কিভাবে আরও প্রমোশন করা যায়, যদি আরেকটা ভালো আরও একটু ভালো স্যালারির ক্ষেত্রে যদি হয়, আমরা কি করি আস্তের পর আস্তে আমরা কি করি দুনিয়াকে ভালোবেসে ফেলি। সন্তান সন্ততি, আমাদের বউ বাচ্চা, ফ্যামিলি, আমরা এই নিজের সম্পদটাকে শুধু বাড়ানোর ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে থাকি। এই দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে আপনি ভালো না বাসা, মরতে হবে, ওই আখেরাতকে আপনার স্থায়ী ঠিকানা, আপনাকে অবশ্যই ওখানে চলে যাইতে হবে। আপনাকে এই জিনিসটা যদি আপনি না ভাবতে পারেন, আপনি যদি ওইভাবে আমল না করতে পারেন, শুধু দুনিয়ার পিছনে সময়টা কাটান, তাহলে মনে রাখবেন আপনার অন্তরটা আস্তে 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 করে কি করতেছেন, মারা যাচ্ছে। 2 নাম্বার যে জিনিসটা হচ্ছে লম্বা লম্বা বড় বড় আশা করা। এই দুইটা জিনিস, বড় বড় আশার ক্ষেত্রে মনে রাখবেন আপনি যতটাই আশা করেন, যাই কিছু পান না কেন, আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে আমি যদি করুণা করে দয়া করে পুরো দুনিয়াটাই তোমাদের হাতে তুলে দিই, কিন্তু এরপরও তোমার রিজিকের মধ্যে একটা ফোঁটাও তুমি বেশি খেতে পারবে না, আবার রিজিকের একটা ফোঁটা কম খেয়েও তুমি মারা যাবে না। অর্থাৎ যতটুকু রিজিক ততটুকুর মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। তখন আমি তো তোমাকে পুরো পৃথিবীটা যদি দিয়ে দিই, তাহলে এইগুলার তোমার কি করতে হবে, হিসাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে যদি যাইতে হবে। তখন আপনি দেখা গেল কি আপনাকে পুরো দুনিয়াটা তো না দিয়ে তো আল্লাহ পাক কি করতেছেন, আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে তাহলে তো আমি তো যেহেতু হিসাব দিতে হবে, যদি আমি দুনিয়াটা না দিই তাহলে তো তোমাদের উপর আমি আরও দয়া করছি, কারণ এই হিসাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে যাওয়ার থেকে তোমার যতটুকু রিজিক ওইটা আমি বরাদ্দ করবই। তাহলে তুমি কি করো, যে উচ্চ বড় বড় আশা করিও না। আর যদি এই বড় বড় আশা করো তাহলে দেখা যাবে কি আমাদের অন্তরটা মারা যাবে, অন্তর প্রতি দুনিয়ার প্রতি আমাদের লোভটা বেশি থাকবে। এই দুইটা কারণের আমাদের অন্তরটা মারা যায়। আমরা ইবাদত করতে মজা পাই না, ইবাদত করলে মনে হয় যে গায়ে সারা দিয়ে আমরা ইবাদত করি। দেখা যায় নামাজে আসছি টুকুর টুকুর করে মর্গে কাকের আদারের মতো নামাজটা পড়ে আবার বেরিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে আমার বাইরে দরজার মসজিদের বাইরে অথবা যখনই নামাজের মসল্লায় দাঁড়াই আমরা কি করি, মনে হয় যে আমার কোনো একটা জিনিস আমরা রেখে আসছি। এই কাজটা যেহেতু আমরা করতেছি, মনে রাখবেন আপনার অন্তরটা আস্তে আস্তে মারা যাবে। তখন আর আপনার ভালো কাজ করতে, নেক কাজ করতে ভালো লাগবে না। তখন আপনি আস্তে আস্তে এইভাবে করতে করতে আপনার অন্তরটা মারা যাওয়ার কারণে আপনি জাহান্নামের দিকে ধাবিত হবেন। নেক কাজ ভালো লাগবে না, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা জন্মে গেছে। আপনাকে বড় থেকে একটার পর একটা 5 তলা 10 তলা বিল্ডিং আপনার মন চাইতেছে। আপনার সন্তানটা যদি অমুকের সন্তান বিশেষ ক্যাডার, আপনি এর সন্তানটা যদি না হয় কেমনে হবে, আপনার মান সম্মান কোথায় যাবে? আপনি বলতেছেন অমুক জায়গায় একবার হজ করে আসছে, নাম করার জন্য আরেকবার সামর্থ্য না থাকলেও আপনি কি করেন, আপনি হজ করতে যান, উমরা বারবার করতে যান, যে আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষকে বড় করার জন্য, যে নিজে যতটা ইসলামিকভাবে আশা করা ভালো, কিন্তু আপনি অনেক সময় ফুটানির জন্য এই কাজটা করেন, বড় থেকে বড় আশা করেন। এই কাজটা আপনার আস্তে আস্তে দুনিয়ায় আপনাকে দৌড়ে যাওয়ার কারণে আপনার অন্তরটা মারা যাচ্ছে। এই জন্য আমরা এই দুইটা কাজ পরিহার করব। বিশেষ করে সর্বপ্রথম হচ্ছে দুনিয়াকে যতটুকু লাগবে ততটুকু, বলা হয় একটা কথা আছে যে দুনিয়াটা আপনারা টুকটাক করবো, আখেরাতটা ঠিকঠাক করবেন। আপনি দুনিয়াতে 40-100 বছর আপনি বাঁচার পর আপনাকে দুনিয়ায় ছাড়তে হবে, কিন্তু এমন একটা জায়গা আপনি যাচ্ছেন যে জায়গাটা আপনি ছেড়ে দিতে চাইলে আপনাকে ছাড়বে না। তাহলে কি করবেন, দুনিয়াটা আপনি টুকটাক করেন, যতটুকু দরকার ততটুকু। আখেরাতটা আপনাকে অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। আর আপনার আখেরাতটা আপনাকে ঠিকঠাক করতে হলে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ, ইবাদতের মশগুল থাকতে হবে। দুনিয়ার প্রতি আশা আপনাকে, বড় বড় আশাগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যে ফয়সালা, আমরা যদি তাকদীরের উপর বিশ্বাস না করে আমাদের ঈমানটাই থাকবে না। এই জন্য দুনিয়াটাকে আমরা ভালো না বেশি আখিরাতটাকে ভালোবাসবো, অটোমেটিক দুনিয়া আমাদের পায়ের কাছে চলে আসবে। আর যদি আপনি দুনিয়াকে ভালোবাসা শুরু করেন, বলা হচ্ছে ওই দুনিয়াটা আপনাকে থেকে দৌড় দিবে, দৌড়। আপনি শুধু তার পিছনে ছুটতেই থাকবেন। এই জন্য আপনার কখনোই কি করবে না, আপনার দুনিয়ার ভালোবাসা আপনার শেষ হবে না। আর আশার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসার পর তিনি একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ আঁকার পর তিনি কী করলেন, চতুর্ভুজের একটা বাহু থেকে শুরু করে একটা লম্বা দাগ দিতে দিতে চতুর্ভুজের অপোজিট বাহুটা বাইর হয়ে
তিনি লম্বা দাগটা কী করলেন, চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন এবং অনেকটা অংশ তিনি কী করলেন, আঁকলেন। এরপর সাহাবায়ে বললেন, আমি কি করছি বুঝছো? তখন সাহাবায়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কাজটা ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই চতুর্ভুজ, তোমরা এই 4টা বাহু দ্বারা যে চতুর্ভুজটা আঁকলাম, এটা হচ্ছে মানুষের জীবন। আর এই একটা বাহু থেকে আমি একটা দাগ যেটা দিলাম, এটা অপোজিট বাহুতে যে যতটুকু চতুর্ভুজের বাইরে গেছে, ওটা হচ্ছে আমাদের আশা। অর্থাৎ জীবনের মধ্যে যতটুকু আশা পূরণ হয়েছে তো হয়েছে, কিন্তু বাইরে যতটুকু আশা, এই আশা তোমার মৃত্যুর পর পর্যন্ত থাকবে। অর্থাৎ আশাটা তোমার কখনোই শেষ হবে না। এই জন্য আশা, বড় থেকে বড় আশা করে আমাদের কোনো লাভ নাই। একটা সময় আমাদেরকে কী করতে হবে, চলে যাইতে হবে। যেহেতু চলে যাবই, আমরা ওই জায়গাটা যেখানে যাব তার জন্য আমরা কি করি, নিজেকে তৈয়ার করি, আমরা আখিরাতটা ঠিকঠাক করি। কিন্তু আমরা এখন কি করি, আমাদের দুনিয়াটা আমরা ঠিকঠাক করার চেষ্টা করি আর আখিরাতটা টুকটাক করি। কিন্তু এটাতে আমরা কতটুকু পারি, যতটুকু আল্লাহ দেয়, এর বাইরে আমরা একটা অংশ পারি না। এই জন্য আমরা আসুন, আমাদের অন্তরটা যেন না মরে যায়, আমরা এই 2টা কাজ থেকে আমরা নিজেকে সেভ করি। সর্বপ্রথম দুনিয়াকে ভালোবাসা আমরা বন্ধ করে দিই। 2 নাম্বার হচ্ছে আমরা লম্বা লম্বা বড় বড় আশা থেকে আমরা নিজের অন্তরটাকে গুটিয়ে রাখি। তাহলে আমাদের অন্তরটা সতেজ থাকবে, নেক কাজ করতে ভালো লাগবে। যতটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।